বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা ভালো আছি, আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। এ হচ্ছে আমাদের কলি বাচ্চা। এগুলো হচ্ছে ওদের বয়স হচ্ছে আজকে 19 দিন। 19 দিনে মাশাআল্লাহ ওরা কতটা দ্রুত বড় হয়েছে। আর কোন পদ্ধতিতে মুরগির বাচ্চা লালন পালন করলে একটা মুরগির বাচ্চা মরবে না, সবগুলো মুরগির বাচ্চা টিকবে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার নতুন চ্যানেল, তাহলে আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে বেশি সময় লাগবে না। আর প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, ওটাতে আমাদের সব মুরগি নিয়ে ভিডিও যাক, এখানেও আমরা চেষ্টা করতেছি প্রতিদিন আপডেট দেওয়ার জন্য। তো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ বলতে গেলে। তো মূল কথা চলে আসি। আজকে আমি দেখাচ্ছি যে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি কিভাবে এত মানে অল্প দিনে এত দ্রুত বড় করতেছি, বা হয়তো বা আল্লাহর ইচ্ছা আছে, তারপরে বন্দারও চেষ্টা লাগে। সবাই এখন মানুষে হাঁস মুরগি লালন পালন করে, কিন্তু কেউ সঠিকভাবে পালন করে, কেউ আবার জানে না, সেই হিসাবে পালন করে। তো যারা সঠিকভাবে লালন পালন করেন তাদের একটা বাচ্চা মারা যায় না, সবগুলো বাচ্চা থাকে। আর যারা জানেন না, বুঝে উঠতে পারতেছে না কী থেকে কী করবেন, তখন তাদের বাচ্চাগুলো থাকে না, তাদের একটা মুরগির প্রতি অনীহা চলে আসে, তারা আর মুরগি বাচ্চা করে না। তো শীত ও গরমে সব সিজনে মুরগির বাচ্চা কিন্তু ফুটানো করাটা বা বড় করাটা একই রকম লাগে আমার কাছে। যেহেতু আমি সারা বছরই মুরগির বাচ্চা পালন করি, তার জন্য আমার কাছে দুই সিজনই একই রকম। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা মুরগি বাচ্চা লালন পালন করবেন তারা এই একটি পদ্ধতিতে লালন পালন করবেন, দেখবেন আপনাদের একটা মুরগি বাচ্চাও মারা যাবে না, সবগুলা মুরগি বাচ্চা থাকবে। সেই পদ্ধতিটা হচ্ছে যে মুরগিটার এই যে পায়ে একখানা রশি দিয়ে বাঁধে রাখবেন, আপনারা দড়ি দিয়ে বেঁধে রাখবেন। তখন মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন, যেখানে খুশি সেখানে মুরগি বাচ্চাগুলো যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু মাটা জায়গায় থাকবে, মাটা তো আর যেতে পারবে না, আর বাচ্চাগুলো অত দূরে যেতে পারবে না, তো মাটার আশেপাশে থাকবে। আর আপনারা কি করেন, আপনারা অনেকে মানে আমাদের ওই চ্যানেল কমেন্ট করেন যে আপু কবেলা খাবার দেবে। আসলে মুরগির বাচ্চা যত যত্ন নেবেন ততই বড় হবে। মুরগির বাচ্চাকে এগুলো ছোট ছোট বাচ্চা ছোট বয়সে এরকম খাবার খায়, এরা তো বড় খাবার মানে বড় মুরগিদের মতো খাবার খায় না। তাহলে আপনারা ওদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস মানুষে ভুল করে, কি করে, মানুষে খাবার দিয়ে রাখে, ওরা খাইলে খায় না খাইলে নেই। ফানি দেখা গেছে সকালে দিছে, ওই বিকালে এগুলো পাল্টায় না। মানে এগুলো এত মানে এরকমভাবে পালন করলে কিন্তু মানুষের মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে, বা অসুস্থ হয়ে যায়, আমাশা হয়ে যায়। বিভিন্ন ময়লা খাবার থেকে কিন্তু মুরগির বাচ্চার আমাশা হয়। আমাশা কী জন্য হয়? আমাশা মূলত এইসব কারণেই হয়, ময়লা খাবারযুক্ত খাবার। আপনারা পানি দিবেন, পানিটা 1-2 ঘন্টা 2 বা 2.5 ঘন্টা পর পর পানিটা আপনারা পাল্টায় সুন্দর করে এরকম একটা পাত্রতে পানি দিবেন। আর মুরগির বাচ্চাকে ভিজাবেন না। ছোটোবেলায় মুরগির বাচ্চাকে ভিজালে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে যায়। আর মুরগির বাচ্চা যদি ঠান্ডা লাগে যায়, তাহলে এই মুরগির বাচ্চা আর ভালো হয় না। তাহলে আপনারা এরকম একটা পাত্রের মধ্যে পানি দেবেন। এগুলো এখন একেবারে সব দোকানে পাওয়া যায়, একেবারে মুদি দোকান হইতে একেবারে সব দোকানে পাওয়া যায়। তো আপনারা আর মানছি কী করে জানেন, এই যে এই পিঠের বদলে পিঠ আছে, বিভিন্ন পিঠ দেওয়া, অনেকে দেখি আঁশের পিঠাগুলো আনি মুরগিরই খাবে না, এরকম করেন না। আপনারা ব্রয়লার স্টার্টার খাওয়াবেন, আপনারা ওই যে নারিশ কোম্পানির যে ফিডটা আছে ওটা খাওয়াবেন, একটু দাম দিয়ে খাওয়াবেন, দেখবেন দ্রুত বড় হবে। যে আবার অনেকে খুদ দেয়, তো খুদটা দেওয়ারও বয়স থাকে। আগে আমাদের মারা, চাচিরা, জেঠিরা, খালারা, দাদিরা সবাই কিন্তু খুদ দিয়ে মুরগি লালন পালন করতো, তখন কিন্তু মুরগির বাচ্চা সবগুলো টিকতো না, আস্তে আস্তে মরে যেত, জোলাই যে হুলি। কিন্তু না, আপনারা এরকম করবেন না। আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে ফিড দিবেন। একটু কষ্ট করলে আপনার সব মানে মিষ্টি তো অবশ্যই মিলবো, এটা প্রবাদ আছে যে। তো আমি আমার মুরগির বাচ্চাকে এইভাবে যত্ন করি। রাতের বেলা আপনারা কী করেন, সন্ধ্যার সময় খাওয়ান, আর হয়তো আর খাওয়ান না, বা অনেকেই খাওয়ারই দেয় না। না, এরকম করেন না। আপনারা রাতে একটু উঠে কষ্ট করি ওদেরকে 1 বার থেকে 2 বার, যদি এখানে আপনাদের ঘুম বেশি হয় তাহলে 2 বার দিতে চেষ্টা করবেন। আর নইলে জেগে থাকলে একটু মুরগি বাচ্চাগুলোকে দেখে আসবেন, একটু খাবার দিবেন, খাবার দিয়ে রাখবেন না। রাতের বেলাও খাবার দিয়ে রাখা ঠিক হবে না। আর মুরগির বাচ্চা যদি গরমকালে হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চা যাতে আলো বাতাস ঢুকে এরকম একটা মানে জায়গায় রাখতে হবে। আর যদি শীতকালে হয় তাহলে তো অবশ্যই মুরগির বাচ্চার আশেপাশে যাতে ঠান্ডা যাতে না লাগে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ মুরগির বাচ্চা একটা ডিম 20 টাকা, 20 টাকা থেকে একটা বাচ্চা ফুটতে অনেক দিন সময় লেগে যায়। তখন সময় লাগলে আপনাদের এই যদি এত কিছুর পরে 21 দিন পরে যদি আপনার একটা বাচ্চা মানে মারা যায়,
ফুটার পরে তাহলে আপনাদের কাছে খুবই খারাপ লাগবে, যেটা আমাদের কাছে খারাপ লাগে। তো আপনারা এইগুলা মানে সবগুলো নিয়ম মেনে চলি, আপনারা অবশ্যই মুরগি বাচ্চা পালনের সিদ্ধান্ত নেবেন। আর আমরা যেহেতু প্রাকৃতিকভাবে লালন পালন করি, সেই জন্য আমরা কোনো ভ্যাকসিন ট্যাকসিন এগুলো কিছু ওষুধ খাওয়াই না মুরগির বাচ্চারে। যেহেতু অল্প কটা মুরগি ফালছি এখানে বাচ্চা, এগুলার আমি ভ্যাকসিন করি নাই, ভ্যাকসিন করবো না, এদেরকে প্রাকৃতিকভাবে লালন পালন করবো। তো প্রাকৃতিকভাবে লালন পালন করতে হলে আপনারা কী করবেন, আপনারা আদা রসুন যেগুলো আপনাদের ঘরের মাঝে আছে, তবে একটু যদি কাঁচা হলুদটা দেন তাহলে এটা উপকৃত হয় বেশি, এটা একটু কাজটা দ্রুত হয়। আর আপনারা কালো জিরা দিবেন, এগুলা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন। মানে প্রতিদিন বলতে আল্লাহ 30 দিন না, মানে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন একটা কোর্স করবেন। এইভাবে আপনারা পালতে থাকবেন, দেখবেন। আর যদি আপনারা প্রাকৃতিকভাবে না ফালেন তাহলে আপনারা অবশ্যই ভ্যাকসিনটা করতে হইব। 5 থেকে 6 দিনের ভিতরে আপনারা রানীক্ষেতের প্রথম ডোজ, তারপরে 17 থেকে 18 ভিতরে দ্বিতীয় ডোজ, তারপরে আপনারা গাম্বুরার ভ্যাকসিন, এইভাবে সিরিয়ালে ভ্যাকসিনের পর ভ্যাকসিন আছে, এগুলো করতে হইব। না হলে কিন্তু আপনাদের একদমর কাছে থাকতো না। পরে করবেন আফাকে ভিডিও দিছি, ভিডিওতে ভ্যাকসিনের কথা কয় না, মুরগি তো মারা গেছে। তো আপনারা যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে আপনারা আদা রসুন এগুলো তো ঘরে আছে, এগুলো দিয়ে খাওয়াইবেন। আর যদি প্রাকৃতিকভাবে না ফালতে কষ্ট, আদা রসুন বা টেবিল আন্ডার করতে কষ্ট, তাহলে আপনারা ভ্যাকসিন অবশ্যই করতে হবে। না হলে কিন্তু আপনাদের এই যে মুরগিগুলো বাচ্চাগুলো অকালে মৃত্যুবরণ করব। যাক, একটা মুরগি থেকে আপনি কিন্তু চাইলে একটা খামার তৈরি করতে পারেন, যদি আপনি মনোযোগ সহকারে মুরগি বাচ্চা পালন করেন। তো আমরা যেহেতু কী করলাম, গরিব মানুষ, আমরা এটা থেকে একটু আয়ের উৎস মানে দেখি আর কি। আর মুরগা টুরগা ফালি, ডিম ডুম হয়, মাসালা করি, অনেকটা লাভবান লাভ না হলে তো আর এত কষ্ট করে রাতে রুটি মুরগিটি খাওয়াইতাম না বা এত যত্ন করতাম না। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আমি ঠিক করে গোছাই কথা বলতে পারি না আসলে, যদি ভুল টুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়ে ভিডিও করে একটু পড়ালেখা চাপ বেশি, পড়ালেখা তো আগে, তারপর তো মুরগা। তো সেই জন্য বলছি তুমি অনেক একটু পড়ার দিকে মন দাও। আমি দেখি সবারই ভালো ভালো আপডেট দিতে পারিনি বা একটু চেষ্টা করি আর কি। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।